হ্যালো স্টুডেন্টস, আমি সাব্বির আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সাব্বির ম্যাথমেটিক্স। স্টুডেন্টস, এর আগের ভিডিওতে আমি মেট্রিক স্পেস নিয়ে বেশ কয়েকটি উদাহরণ আলোচনা করেছি। আজকে আবার একটি নতুন উদাহরণ নিয়ে আসছি যেটা খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হও, তাহলে তোমরা ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ অঙ্কটি বুঝতে পারবে যে কীভাবে কী করতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখি অঙ্কটা কী আছে। অঙ্কটি আছে হচ্ছে ইফ x, d be any metric space so that the function d1 defined by d1 x, y equal to minimum 1, d of x, y for all x, y belongs to x is a metric on x। প্রশ্নটা দেওয়া আছে আমাদের x, d একটা মেট্রিক স্পেস বলে দেওয়া আছে, দেখাতে বলেছে d1টা ডিফাইন করে দেওয়া আছে মিন 1, d of x, y এর মধ্যে, তাহলে দেখাতে হবে x, y বিলংস টু x ইজ এ ম্যাট্রিক অন x। তাই দেখাতে বলছে এটা একটা ম্যাট্রিক হবে। তাহলে আমরা জানি ম্যাট্রিকে আমাদেরকে 4টা কন্ডিশন স্যাটিসফাই করতে হয়: নন নেগেটিভিটি, আইডেন্টিটি, সিমেট্রি ও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি কন্ডিশনই স্যাটিসফাই করাবো, দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত। সলিউশন বলে ফার্স্টে গিভেন যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। তাহলে এবার ফার্স্টে আমাদের প্রুভ করতে হবে নন নেগেটিভিটি। নন নেগেটিভ করার জন্য কী হতে, সিন্স ডি ইজ এ ম্যাট্রিক অন এক্স। ডিটা ম্যাট্রিক, কারণ আমাদের আগে বলে দেওয়া আছে যে এক্স, ডি বি এনি ম্যাট্রিক স্পেস, তাহলে ডিটা হলো ম্যাট্রিক। তাহলে সিন্স যেহেতু ডিটা আমাদের ম্যাট্রিক, সো ফর অল এক্স, ওয়াই বিলংস টু এক্স, এক্সের মধ্যে এক্স, ওয়াই বিলংস করে, তাহলে ডি অফ যদি এক্স ও ওয়াই যদি এক্সের মধ্যে বিলং করে, তাহলে ডি অফ এক্স, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা আমাদের শর্ত ছিল ফার্স্টের নন নেগেটিভিটি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি d1 x, y ইকুয়াল টু মিন অফ 1, d অফ এক্স, ওয়াই ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 0। কারণ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, কারণ এখান থেকে আমরা নেব সবচেয়ে ছোটো মান। আর ডি অফ এক্স, ওয়াই এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর এখানে আমাদের আছে 1, তাহলে 1 ও 0-র মধ্যে আমাদের যে কোনো মান হবে, অর্থাৎ তাহলে এই মানটা আমাদের 0-র থেকে বড় হচ্ছে বা 0-র সঙ্গে সমান হতে পারে। তাহলে এটা আমরা টোটালটা লিখতে পারছি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এটাকে বাদ দিই, তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো, কারণ এটা আর এটা সমান। তাহলে লিখতে পারি d1 x, y d1 অফ x, y গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল x, y বিলংস টু x। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারলাম, যে যেটা আমাদেরকে করতে হয় নন নেগেটিভিটির ক্ষেত্রে ডি অফ এক্স, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, এখানে d1 অফ এক্স, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0 আমরা প্রুভ করে দিলাম, অর্থাৎ নন নেগেটিভিটি আমাদের প্রুভ হয়ে গেল। এবার আমাদের প্রুভ করতে হবে আইডেন্টিটি কী করে প্রুভ করবো, আইডেন্টিটি লেট d1 x, y ইকুয়াল টু 0। এটা ধরে নিলাম, এটা যদি 0 হয় তাহলে আমাদেরকে প্রুভ করতে হবে তাহলে x ইকুয়াল টু ওয়াই, আবার x ইকুয়াল টু ওয়াই ধরে আমাদেরকে প্রুভ করতে হবে d1 x, y ইকুয়াল টু 0। তাহলে ফার্স্টে আমরা ধরে নিলাম লেট d1 x, y ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু আমরা জানি মিন 1, d অফ x, y ইকুয়াল টু 0। তাহলে মিন যদি এটা হয়, মিন মানে কি এখানকার মধ্যে যেটা সবচেয়ে ছোটো হবে 1 অথবা d অফ x, y। তাহলে আমরা এর আগে পড়েছি d অফ x, y ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয় 0 হবে, নাহলে 0-র থেকে বড়, কিন্তু এখানে আমরা সবচেয়ে ছোটো মানটা নিব। তাহলে এখানে ডি অফ এক্স, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, অর্থাৎ ইকুয়াল টু 0 হতে পারে। তো আমরা নিলাম ডি অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডি অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0 এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি ডি অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0 পেয়ে যাই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এটা আমরা পেতে পারি, কারণ ডি ইজ এ মেট্রিক অন এক্স, কারণ এই ডিটা হলো একটা মেট্রিক। এরপরে আমরা চলে আসি এগেইন বলে ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন ডি অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0। এটা হবেই, কারণ এটা আমরা মেট্রিক, যেহেতু মেট্রিক এটা স্যাটিসফাই করে ফর অল এক্স, ওয়াই বিলংস টু এক্স। তাহলে d1 x, y ইকুয়াল টু মিন 1, d অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই। তাহলে এটা আমরা কী লিখতে পারবো, মিন 1, এখানে যেহেতু এই যে ডি অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এটা আমরা এখানে বসাতেই পারি। তো 0 বসালে এখানে সবচেয়ে মিন মান কোনটা, 0 1-এর মধ্যে সবচেয়ে ছোটো মান যেটা হবে সেটা হলো 0। তাহলে d1 x, y এটাও 0 হয়ে গেলো। তাহলে দাস এভাবে আমরা কী পাচ্ছি, d1 x, y ইকুয়াল টু 0 ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই ফর অল এক্স, ওয়াই বিলংস টু এক্স। অর্থাৎ ইফ অ্যান্ড অনলি ইফ শর্তে যদি এটা হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে d1 অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0 হচ্ছে, আবার d1 অফ এক্স, ওয়াই ইকুয়াল টু 0 হলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, যেটা আমরা একটু আগে করলাম। এরপরে প্রুভ করবো কি সিমেট্রির ক্ষেত্রে কি, সিমেট্রির ক্ষেত্রে d1 x, y ইকুয়াল টু মিন অফ যেটা আছে লিখে নেওয়ার পরে
এখানে কি, এখানে আমরা এক্স এবং ওয়াই স্থান পরিবর্তন করতেই পারি, তাহলে এখানে আমরা স্থান পরিবর্তন করলাম। কারণ কী করে করতে পারি, কারণ ডি ইজ এ ম্যাট্রিক অন এক্স, কারণ ডিটা হলো একটা ম্যাট্রিক, আর ম্যাট্রিকের সিমেট্রিক ম্যাট্রিক তখনই হয় যখন ওই চারটা কন্ডিশন স্যাটিসফাই করে, নন নেগেটিভিটি, অ্যাটেন্ডিটি, সিমেট্রি ও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে সিমেট্রিক ক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করতে পারি, তাই এটা চেঞ্জ করলে এটাকে যদি আমরা এক্স কমা ওয়াই লিখতে পারি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়াই কমা এক্স। তাহলে এইভাবে আমাদের সিমেট্রি এখানে প্রুফ হয়ে গেল। তারপর এবার চলে আসি, যেটা একটু প্রবলেমের মতো মনে হয়, সেটা হলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কী হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট ফর দ্য অল অফ এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স। আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স, এক্সে বিলং করছে, এক্স সেটটাতে বড় এক্স। ডি ওয়ান এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই ইকুয়াল টু এ, এটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে ফার্স্টে কী হবে, এখানে দুটো কেস হবে। তাহলে কি ফার্স্টে বলি, লেট আস কনসিডার দ্য ফলোয়িং টু কেসেস। কেস ওয়ান কি, লেট অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য টু কোয়ান্টিটিস ইন দ্য আর এইচ এস, অর্থাৎ এই রাইট হ্যান্ড সাইডের কথা বলছে, অফ দ্য ইনইকুয়ালিটি এ, এই এর কথা বলছে এই সমীকরণটা, ইজ ওয়ান, এই দুটার মধ্যে যে কোনো অ্যাটলিস্ট যে কোনো একটা যদি ওয়ান হয়, দেন ডি ওয়ান এক্স কমা ওয়াই মিন ওয়ান কমা ডি অফ এক্স কমা ওয়াই এটার মধ্যে, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু ওয়ান হবে, কারণ ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল কি জানি, গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো হয়, তাহলে জিরো অথবা তার থেকে বড়, আর এখানে এক, মানে একের থেকে বড় কোনো মতেই হতে পারছে না। জিরো থেকে যেহেতু শুরু, একের থেকে, তাহলে একের থেকে এটা সবসময় সমান, বা এটা যদি জিরো হয়ে যায়, এটা যদি 5 বা 6 হয়, বড় হয় একের থেকে, তাহলে আমরা এক পাচ্ছি, তাহলে অর্থাৎ একের সঙ্গে সমান হতে পারে, বা একের থেকে ছোট কিন্তু বড় হতে পারে না, তাহলে লেস দেন ইকুয়াল টু ওয়ান লিখতে পারি। এটাকে আবার লেস দেন ইকুয়াল টু ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা লিখতে পারি, কারণ অ্যাটলিস্ট একটা ওয়ান, আর একটা যদি ওয়ান জিরো না হয় অন্য কিছু যদি হয়, তাহলে সেটা এর থেকে বড় হয়ে যাবে, নাহলে সমান তো হবে একই সাথে। তাহলে এই টোটালটা থেকে আমরা কী লিখতে পারি, ডি ওয়ান এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু, এই মানটা তাহলে আমরা লিখতে পারি, এই দুটো যদি বাদ দিই, তাহলে ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স। তাহলে আমাদের কেস ওয়ান কমপ্লিট হয়ে গেলো। তাহলে কেস টু কী করবো, লেট none of the element in the right hand side of the inequality a is equal to 1। এবার বলে দিচ্ছে কোনোটাই একের সঙ্গে সমান না, দেন কী হবে, দেন ডি ওয়ান এক্স কমা ওয়াই, দেন ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল টু মিন ওয়ান কমা ডি অফ এক্স কমা ওয়াই। তাহলে লেস দেন ইকুয়াল টু, এখানে এবার কী লিখতে পারি, যেহেতু কোনোটাই একের সঙ্গে সমান না, তাহলে এখানে লিখতে পারি লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই। এখানে বুঝতেই পারছো যে ডি ওয়ান এক্স ওয়াই এই মানটা পরিবর্তনশীল, তাহলে এই মানটা যদি ছোট হয়, তাহলে আমরা মিন সমান সমান যেটা এটা ছোটো হবে সেটা মানটা নেব, তাহলে এই ক্ষেত্রে এটা ইকুয়াল টু হয়ে যাবে। আবার যদি এই মানটা যদি বড় হয়ে যায়, একের থেকে বড় হলো, তাহলে মিন কী হবে, ওয়ান হবে, কিন্তু এখানে গেটার লেস দেন ইকুয়াল টু এটার থেকে সবসময় ছোটো হবে, কারণ এটা যদি বড় হয়, তাহলে এখানে মিন ওয়ান হলে কী হবে, এর থেকে তো ছোটোই হচ্ছে, লেস দেন ইকুয়াল টু বলছি, যে কোনো একটা আমরা নিই ইকুয়াল টু অথবা লেস দেন, তাহলে এটা যদি ছোটো মানটা হয়, তাহলে এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। এটা যদি মিনটা যদি এটার সঙ্গে সমান হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে সমান, আর এটা যদি বড় হয়ে যায়, একের থেকে যদি বড় 2 বা 3 হয়, তাহলে এক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু ঠিকই আছে, কারণ 2-এর থেকে এটা সবসময় ছোটো হবে, কারণ এখানে 1 হবে। আবার একই রকমভাবে এটাও হচ্ছে আবার লেস দেন ইকুয়াল টু ডি ওয়ান এক্স কমা জেড প্লাস জেড কমা, কারণ কোনোটাই এক না, তাহলে এগুলো আরও বড়, তাহলে বড়োর সঙ্গে আরও যদি কিছু বড় আমরা যোগ করি, তাহলে কী হবে, তার থেকেও বড় হয়ে যাবে। তাহলে ডি, এটা কি, যেহেতু ডি ইজ এ ম্যাট্রিক ক্ষেত্রে এক্স কমা ওয়াই জেড বিলংস টু এক্স, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ইকুয়াল লিখলে ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই লিখতেই পারি, এটাকে আমরা ইকুয়াল লিখে, তাহলে আমরা টোটাল আলটিমেট কী পেলাম, পেলাম দ্যাট ইজ বলে লিখে ডি ওয়ান এক্স কমা ওয়াই ইকুয়াল লেস দেন ইকুয়াল টু এটা পাচ্ছি, ডি ওয়ান এক্স কমা জেড প্লাস ডি ওয়ান জেড কমা ওয়াই ফর অল এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু এক্স। তাহলে দাস বলে ডি ওয়ান ইজ এ ম্যাট্রিক অন এক্স, কারণ এই যে এইটা আর এই কন্ডিশনটা মিলে দেখতে পাচ্ছ যে তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে। আর আগে আমরা নন নেগেটিভিটি, সিমেট্রি ও আইডেন্টিটি কন্ডিশনটা স্যাটিসফাই করেছি, তাহলে এভাবে আমরা যেহেতু চারটা কন্ডিশন স্যাটিসফাই হলো, তাহলে আমরা লিখতে পারি দাস ডি ওয়ান ইজ এ ম্যাট্রিক অন এক্স, এভাবেই ডি ওয়ানটা একটা ম্যাট্রিক হয়ে গেল। তো আজকের প্রবলেমটা এই পর্যন্তই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।